সবাইকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। আজকের গণেশ চতুর্থী মানে ভগবান শ্রী গণেশের জন্মদিন হিসেবেই আজকের মানা হয়। মানে হিন্দু শাস্ত্র অনুযায়ী এই ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থীর দিনই গণেশের জন্ম হয়েছিল, এমনটাই মানা হয়। তাই আজকের গণেশ উৎসব মানা হয়। তো গণেশ চতুর্থী অ্যাকচুয়ালি 10 দিন করেই মানা হয়। কারণ হয়েছিল, মহাভারত যখন গণেশজি লিখছিলেন তখন উনি 10 দিন বিনা বাধায় মহাভারতটা লিখছিলেন, কোনো কিছু না করে। তো 10 দিন একই জায়গায় থাকার কারণে বা বসে থাকার কারণে ওনার শরীরে ধুলো ময়লা জমে গিয়েছিল। তো 10 দিন পরে যখন উনি লেখা হয়ে যাওয়ার পরে সরস্বতী নদীতে গিয়ে চান করেন, নিজের শরীর থেকে ধুলো ময়লা সরে যায়। তো সেই অনুযায়ী 10 দিন ধরে গণেশ চতুর্থী পালন করা হয়। আর সেই কারণেই গণেশজিকে 10 দিন পরে বিসর্জন করা হয়। এটা হিন্দু শাস্ত্র মতে আছে। তো গণেশজির জন্ম সম্পর্কে তো সবাই জানো। গণেশজির জন্ম মাতা পার্বতীর যখন চান করেছিলেন, নিজের শরীরে হলুদের উপটন লাগিয়েছিল, মানে হলুদ মেখেছিলেন। তো তারপরে সেই হলুদ থেকেই গণেশজিকে একটা ছেলে রূপ দেয়। ছেলে রূপ দেওয়ার পরে সেখানে প্রাণ সঞ্চার করে। এছাড়াও আরও মতে আছে যে গণেশজির এর আগে সত্যযুগ ও ক্রেতা যুগে 2 বার জন্মগ্রহণ করে নিয়েছিলেন। তারপরে তিনি পার্বতী মায়ের কাছে জন্মগ্রহণ করে। তো পার্বতী মা তার নাম রাখে কিন্তু বিনায়ক। তবে যখন বিনায়ক মহাদেবকে চিনতে না পেরে, মহাদেবকে না জেনে তাকে পার্বতী মায়ের সাথে দেখা করতে না দেয়, তারপরে যখন বাবা ভোলেনাথ রেগে যখন তার শিরচ্ছেদ করে এবং পরে যখন আবার তাকে মানে মৃত হাতির মাথা নিয়ে এসে যখন তাকে পরানো হয়, তখন যখন হাতির মস্তক নিয়ে এসে পরান, তখন তার নাম হয় গজানন। গজানন মানে হচ্ছে, গজ মানে হচ্ছে হাতি, তিনি হাতির কান যুক্ত, তো গজানন নাম রাখা হয়। তারপরে ওনাকে আবার গণেদের যখন অধিষ্ঠিত, মানে মহাদেবের যে গণ, তাদের যখন মুখ্য রূপে ওনাকে নির্বাচন করা হয়, তখন ওনার নাম রাখা হয় গণপতি, মানে গণদের পতি। গণপতি নামে উনি আসেন। তাছাড়া তো আমরা ছোটরা সবাই গণেশজিকে গণু সব নামেই আমরা চিনে থাকি। এই ছিল। আর উনি অ্যাকচুয়ালি জন্মগ্রহণ করেছিলেন ডোডিতাল, মানে যেটাকে মধ্য কৈলাসে অবস্থিত। আর এখনও মনে করা হয় যে ওখানকার অন্নপূর্ণা মন্দিরে এখনও গণেশজি আর মাতা পার্বতী আসেন, কারণ ওটা ছিল নাকি মাতা পার্বতীর চানের জায়গা। আর সবাই জানো চানের জায়গা থেকেই গণেশজির উৎপত্তি হয়েছে, শিব পুরাণ অনুযায়ী তেমনটি বলা হয়ে থাকে। আর গণেশজির 2 জন স্ত্রী ছিলেন, সিদ্ধি আর ঋদ্ধি। তো গণেশজির বিয়ের ব্যাপারেও একটা কাহিনী আছে। পশ্চিমবাংলায়, মানে আমাদের এখানে গণেশজিকে, কলা গাছকে, কলা বউকে গণেশজির স্ত্রী হিসেবে দেখা হয়। তার কারণটা হয়েছে যে একবার যখন গণেশজি ব্রহ্মচর্য নেবে বলেন ঠিক করে নিয়েছিলেন, তখন আর উনি খেতে এত ভালোবাসতেন যে মাতা পার্বতী ওনার খাওয়ার ব্যাপারে খুব ইনসিকিউর হয়ে পড়েছিলেন যে এত খাওয়ার ব্যাপারে তো কি হবে, কারণ উনি যদি ব্রহ্মচর্য পালন করে কি করে খাবেন। তো তখন গণেশজি মাতা পার্বতীর এই ভয়টা দূর করার জন্য কলা গাছকে বিয়ে করে নিয়েছিলেন। এছাড়াও ওনার বিয়ের ব্যাপারে একটা কাহিনী আছে যে তুলসী মাতাকে সবাই জানো যে গণেশ পুজোয় তুলসী পাতা ইউজ হয় না, তার ব্যবহার করা হয় না। তার পিছনে একটা কারণ আছে যে যখন গণেশজি ধ্যান করছিলেন, তখন মাতা তুলসী ওই দিক থেকে যাওয়ার সময় ধ্যানরত গণেশজির যে আভা চারদিকে ছড়িয়ে পড়েছিল, ওটা দেখে বিমোহিত হয়ে পড়েছিল। তারপরে যখন জানতে পেরেছিলেন গণেশজির দয়ালুতা, তার ক্ষমতা সম্পর্কে যখন তিনি জানতে পেরেছিলেন, তখন তিনি তাকে বিবাহ করবেন বলে প্রস্তাব দেন। কিন্তু যেহেতু গণেশজি ব্রহ্মচর্য পালন করবে বলে ঠিক করে নিয়েছিলেন, সেই বিবাহ প্রস্তাব প্রত্যাখ্যান করে। সেই কারণে তুলসী মাতা রেগে গিয়ে গণেশজিকে এই অভিশাপ দেন যে ওনার একটা নয় দুটো বিয়ে হবে। এটা শোনার পরে গণেশজি ওনার উপরে ক্রুদ্ধ হয়ে যান, আর তুলসী মাতাকে উনি অভিশাপ দিয়ে দেন যে ওনার বিয়ে এক অসুরের সাথে হবে। আর আমরা জানি যে তুলসী মায়ের বিয়ে এক অসুরের সাথেই হয়েছিল। তো এছাড়াও
তারপরে যখন তুলসী মাতা যখন ওনার ভুল বুঝতে পারেন তখন গণেশজির কাছে ক্ষমা চান। তো গণেশজি ওনার যেহেতু দয়ালু উনি ওনাকে ক্ষমা করে দেন এবং উনি ওনাকে বলেন যে ওনার যখন বিয়েটা অসুরের সাথে হলেও ওনার কিন্তু এক বিশেষ স্থান থাকবে পৃথিবীতে মানুষের কাছে, যে উনি মানুষের পাপ দূর করার কাজে বা মানুষকে সঠিক রাস্তায় মানুষের কাছে মানে কলিযুগে মানুষের কাছে উনি দেবী রূপে অনেকটা পূজিত হবেন। তো সেই কারণে আমরা জানি যে তুলসী মাতার বিবাহ হয়েছিল শঙ্খচূড় নামক অসুরের সাথে। আর শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণ জীবনের হৃদয়ে তুলসী মাতার এক অনন্য জায়গা আছে। তো এই ছিল ওনার বিয়ের কাহিনী। ওনার অ্যাকচুয়ালি আমরা তো জানি ওনার দুইজন ছেলে শুভ আর লাভ। তো লাভ অ্যাকচুয়ালি সন্তোষী মা ও ওনার মেয়ে, দুই পুত্র ও এক মেয়ে, শুভ লাভ ও সন্তোষী মাতা। এই হলো ওনার পরিবার পরিজন। আর আমরা তো সবাই জানি ওনার বাবাকে, ভাইকে, বোনকে অশোক সুন্দরী, ওনার বোন কার্তিকে, ওনার দাদা মাতা পার্বতী আর ভগবান শিবের সন্তান উনি। তো এই ছিল গণেশজির পরিবার। আর গণেশজির পুজো কিন্তু সব পুজোর আগে করা হয়, যে কোনো পুজোর আগে গণেশজির পুজো করা হয়। তার কারণ হিসেবে যে গণেশজিকে বিঘ্নহর্তা বলে পরিচিত আছে। উনি বিঘ্নহর্তা, যেহেতু উনি বিঘ্নহর্তা তাহলে কোনো পুজোতে যাতে না কোনো বিঘ্ন ঘটে, সেই কারণে গণেশজির পুজো সব পুজোর আগে হয়। সেটা আমরা জানি যে সূর্যদেবের পুজো হয়, তারপরে গণেশজির পুজো হয়, তারপরে ভগবান শিব, শ্রী বিষ্ণু ও মাতা পার্বতী পুজো সব পুজোর আগে এই পুজোটা হয়। এই পুজোগুলো এই ভগবানকে এই 5 ভগবানকে আগে পুজো করতে হয়, মানে ডাকতে হয়, তারপরেই সব পুজো হয়। আর যেহেতু ওনার এটার সম্পর্কেও একটা কথিত আছে যে একবার সব দেবতাদের মধ্যে সংঘর্ষ লেগেছিল যে ওনাকে কেন পুজো আগে দেওয়া হবে। তখন উনি বলেছিলেন যে তখন মহাদেব নারদ মুনি মহাদেবের কাছে গিয়েছিলেন যে তাহলে কি করা যায় প্রভু। এই তো মহাদেবের কাছে যখন সব দেবতারা পৌঁছায়, মহাদেব সবাইকে বলেন ঠিক আছে, যে সবার আগে 3 ব্রহ্মাণ্ড চক্কর দিয়ে আসতে পারবে তাকে এই সম্মানটা দেওয়া হবে। তো সবাই বেরিয়ে পড়েছিল, কিন্তু গণেশজি ওনার মা বাবা চারিদিকেই ঘুরেছিলেন। তারপরে উনি বলেছিলেন যে ওনার মা বাবাই তো ওনার ত্রিলোক। তো সেই কারণে সেটা সবাই মেনে নেয় এবং ওনার বুদ্ধিমত্তার পরিচয়ও পাওয়া যায়। তো তারপর থেকেই গণেশজিকে এইভাবে পুজো করা হয়। আর গণেশজির বাহন যিনি ছিলেন মূষক, যার নাম ডিঙ্ক, তো তারও দুটো কাহিনী আছে। একটা কাহিনী হলো যে ডিঙ্ক প্রথমে কিন্তু ক্রোঞ্চ নামের একজন গন্ধর্ব ছিলেন। দেবরাজের ইন্দ্রসভাতে যখন সভা চলছিল তখন সে সেই সভায় বাধা বিঘ্ন দেওয়ার জন্য হাসি ঠাট্টা তামাশা করে সভাটাকে নষ্ট করার চেষ্টা করেছিল। তারপরে কোনো কারণে তার পা বামদেবের গায়ে লেগে যায়, আর তিনি তাকে অভিশাপ দেন যে মূষক হয়ে যাওয়ার জন্য। তারপরে তিনি মূষক হয়ে পরাশর মুনির আশ্রমে গিয়ে সেখানে দাবাই মাচিয়ে দেয়, সব জিনিসপত্র কেটে অন্ন নষ্ট করে দেয়, সব কিছু নষ্ট করে দেয়। পরাশর মুনি যখন দুঃখ পেয়ে গণেশজির কাছে আসেন সাহায্য চাইতে, তখন গণেশজি তাকে পাশ থেকে পাতালে প্রবেশ করিয়ে দেয় এবং পাতাল থেকে তাকে নিয়ে এসে তিনি বলেন যে তার কাছে তার বাহন হতে। তখন সে তার বাহন হয় এবং তারপর থেকেই সেই রূপেই সে আছে। এছাড়াও একটা কাহিনী আছে যে গজাসুর নামক এক অসুর ছিল। তিনি গণেশজির সাথে যখন যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের সময় গণেশজির একটা দাঁত ভেঙে যায়। সেই দাঁত ভেঙে যাওয়ার পরে গণেশজি রেগে গিয়ে সেই দাঁত দিয়েই গজাসুরকে নিক্ষেপ করে। তো তারপরে তিনি মূষক রূপে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সেখান থেকে, তবে পালাতে পারেন না। গণেশজি তার ওপরে সেখানে মূষকের ওপরেই তিনি বসে পড়েন এবং তবে থেকেই তিনি গজাসুর মূষক রূপে গণেশজির সাথে আছে। তো এই ছিল মোটামুটি আমার জানা, মানে আমি যতটুকু জেনেছি সেই মতে। আমি জানি সবাই জানো, তবুও সবাইকে শুভ গণেশ চতুর্থী। আর
ভগবান গণেশকে অবশ্যই আজকের মোদক দেবে, আর সবাই পুজো করবে, সবার বিঘ্নকর্তা সবার বিঘ্ন দূর করে দেবে।